আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এইডের আজকের ক্লাসে। মূলত একটু দেখতে থাকি কারা কারা একটু জয়েন করতে থাকেন। প্রিভিয়াস ইয়ার্স এর কিছু আপনাদের মধ্যে অরণ্য সাহা এবং কিছু কিছু সবার ম্যাক্সিমাম অনেকেরই যখনই সুযোগ পাচ্ছে আমি হলো দেখার চেষ্টা করতেছি আপনাদের লেকচার আপনাদের যে এক্সাম্পলগুলো দিচ্ছেন। সো এই এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করতেছি। সো আমরা যে জায়গাগুলো থেকে ভুল খুঁজে পাচ্ছি সেই জায়গাগুলো থেকে একটু আসলে একটু একদম অবস্থা তো একদম নাজেহাল। যাই হোক, সবাই কি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি, যে আসলে এভরিথিং ইজ ওকে কিনা। নোহা আমার রেগুলার স্টুডেন্ট, আচ্ছা, মানে রেগুলার করেন আর কি। এরপরে কারা কারা আছেন আর কি একটু দেখান, একটু আপনাদের। অল ওকে। এম এইচ নাহিন, আয়শা, ইউ আর অলসো রেগুলার। আয়শা, আপনিও রেগুলার। মূলত একটু দেখতে থাকি, আপনারা হোপফুলি সবাই চলে আসছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে যাব আর কি, যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেইটা হচ্ছে যে প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার এখানে একটা স্ট্যান্ড ছিল যেখানে এটা রাখা যেত। ওই যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটা কই? যেটাকে ডেফিনেটলি ইট হ্যাজ, এটা আছে বাট সামওয়্যার এলস। আমি এটা কিভাবে রাখলে দেখতে পাবো। সো নাও চলেন মূলত, হ্যাঁ, লাস্ট পর্যন্ত আপনি তাহলে ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ লোকনাথ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আসতেছেন এবং অনেকে আসবেন আস্তে আস্তে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অর্থাৎ দেখেন, প্রোনাউন জিনিসটা কি, আগে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন অ্যাকচুয়ালি, প্রোনাউন শব্দটা হচ্ছে যেটাকে, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। কি বললাম? সর্বনাম। অর্থাৎ প্রোনাউন মানে হচ্ছে আপনি নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করবেন সেটাই মূলত হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউন বাক্যে কেন ব্যবহার করা হয়? দ্য ফার্স্ট রিজন ইজ, দেখেন আমি যদি বলি মার্টিন লুথার কিং জুনিয়র, ওর সম্পর্কে আমি ইনফরমেশন দিতে চাচ্ছি। সো মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং জুনিয়র, সো মার্টিন লুথার কিং জুনিয়র। সো এরকম করে আমাকে বলতেই হচ্ছে, রাইট? ওকে যদি আমি এর চাইতে, ওকে যদি আমি হি সি অর্থাৎ নাউনের অর্থাৎ ওর পরিবর্তে যদি আমি ওকে ছোট কোনো নাম দিয়ে সম্বোধন করতে পারি, তাহলে কি আমার জন্য কোশ্চেনগুলো নাহিন, কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এর পরের লেকচার শিটগুলো থেকে এইভাবে যাবে আর ওগুলোর অ্যান্সারগুলো পেয়ে যাবেন, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমরা একটু আলোচনা করি, তারপরে মোটামুটি দেখবো, ঠিক আছে? সো দেখেন, আমরা যখন বলতেছি যে মানে অর্থাৎ এই জায়গা বাঁচানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করা হয়? বাক্যে প্রোনাউন ব্যবহার করা হয়। মূলত প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। ইটস আ, অর্থাৎ ইউ ক্যান ইউজ, প্রোনাউন ইজ এ ওয়ার্ড। আমরা বলতে পারি যে প্রোনাউন ইজ আ ওয়ার্ড, অর্থাৎ প্রোনাউন হচ্ছে একটা শব্দ হুইচ ইজ ইউজড, অর্থাৎ যেটাকে ব্যবহার করা হয়, হুইচ ইজ ইউজড ইন স্টেট অফ আ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনের কথা আসলেই মূলত মাথায় রাখবেন, এক নম্বর কথা, প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। কি বললাম? প্রোনাউনের কোনো ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে যার ভিতরে কোনো সাবজেক্ট নাই এবং যার ভিতরে কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই। প্রোনাউনের কোনো সাবজেক্ট নাই এবং প্রোনাউনের কোনো, অর্থাৎ প্রোনাউনের কোনো ফ্রেজ নাই। ফ্রেজ মানে কি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আপনাদের মধ্যে এখন মানে মাথায় আসতে পারে যে ফাইনাইট ভার্ব কি জিনিস। আমি অনেক আগেই বলছি, যেই ভার্ব এসএনপিটি অর্থাৎ সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স দেখে পরিবর্তন হয়। এস ফর কি?
সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, এন ফর নাম্বার, পি ফর পারসন এবং টি ফর টেন্স। অর্থাৎ যেই ভার্ব সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাকে মূলত বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন আই গো বাট যখন বলবো হি তখন আমাকে বলতে হবে হি গোজ, অর্থাৎ যেটা দেখে পরিবর্তন হয়। আবার দেখেন আমরা বলতে পারি হি ওয়েন্ট, কি বলতে পারি? হি ওয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ যেই ভার্ব সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাকেই মূলত বলা হয় ফাইনাইট ভার্ব। সেটাকে মূলত কি বলা হয়? ফাইনাইট ভার্ব। এখন দেখেন প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, প্রোনাউনের কোনো ক্লজ হয় না, প্রোনাউনের কোনো কি হয় না? ক্লজ হয় না। এতটুকু ক্লিয়ার? অর্থাৎ ক্লজ মানে কি? যেটার ভিতরে সাবজেক্টও আছে এবং ফাইনাইট ভার্বও আছে, যেটার মধ্যে সাবজেক্টও আছে এবং কি বললাম? ফাইনাইট ভার্বও আছে, সেটাকে বলা হয় ক্লজ। যেমন আই গো, এইটা কিন্তু একটা ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্য গুচ্ছ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। বাক্যগুচ্ছ আর একটা হচ্ছে শব্দগুচ্ছ। মূলত প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউশন ওয়ার্ড। ঠিক আছে, সাবস্টিটিউশন কেন? কারণ প্রোনাউন একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। মূলত প্রোনাউন চ্যাপ্টারে ঢোকার আগে আপনাদের যেই ছকটা একদম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই লাগবে। হ্যাঁ, দেখেন কোনগুলোর কথা বলতেছি। মূলত 1 নাম্বার আমরা আজকে যেটা করব, যে এই ছকটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে, খেয়াল রাখেন, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি বললাম? পার্সোনাল, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন। এটাকে বলি সাবজেক্টিভ। এইটা হচ্ছে অবজেক্টিভ। এইটা হচ্ছে পসেসিভ। হ্যাঁ, পসেসিভ প্রোনাউন একটা, আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন আর একটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ। কি বললাম? রিফ্লেক্সিভ। এভরিথিং ইজ গুড? ওকে। হ্যাঁ, রিফ্লেক্সিভ। মূলত মাথায় রাখবেন ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। মাথায় রাখবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই। তাহলে অবজেক্টিভ ফর্ম কি? মি। পসেসিভ প্রোনাউন, পসেসিভ কি বললাম? পসেসিভ প্রোনাউন কি? মাই। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। আর রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমাদেরকে কি আনতে হবে? দেখেন, রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইসেলফ। কি বললাম? মাইসেলফ, অর্থাৎ নির্দেশক, যেটা নিজেকে নির্দেশ করে। এরপরে আছে উই আস, এইটাকে আমরা কি বলবো? আওয়ার্স। একটা জিনিস খেয়াল করেন, পসেসিভ প্রোনাউনের সাথে এস যুক্ত হয়। পসেসিভ প্রোনাউনের সাথে কি বললাম? এস যুক্ত হয়, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয় না। পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে কি হয় না? এস যুক্ত হয় না। আওয়ার শুধু থাকবে কি? আওয়ার। এস যুক্ত করতে পারবো না। এইটা কি? আওয়ার সেলফ। লেখেন, একটা সূত্র লেখেন, যে কোন ওয়ার্ডের শেষে যদি ELF থাকে তাহলে সেটাকে VES দ্বারা কি করতে হয়? প্লুরাল করতে হয়। যেমন দেখেন এখানে কি আছে? ELF আছে না? তাহলে এটাকে আমরা কি করতেছি? VS দ্বারা প্লুরাল করতেছি। অর্থাৎ মাইসেলফ থেকে আওয়ার সেলফস হয়ে গেছে। কি হয়ে গেছে? সেলফস। এখন দেখেন এরপরে আছে ইউ, একটা আছে ইউ, এরপরে আবার ইউ, এরপরে আছে হচ্ছে ইয়োর্স, এরপরে আছে হচ্ছে ইয়োর, এরপরে আছে ইয়োর সেলফ। আবার দেখেন ইউ, হ্যাঁ, এরপরে আছে ইউ, এরপরে আছে হচ্ছে ইয়োর্স, এরপরে আছে ইয়োর। ঠিক আছে, এরপরে আছে ইয়োর সেলফস। কেন করলাম? কারণ এইটাকে আমরা বলি সেকেন্ড পারসন। কি পারসন? সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরাল। এরপরে আছে, খেয়াল করে দেখেন, থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল। খেয়াল করে দেখেন এইখানে আমরা কি ব্যবহার করি? হি অথবা শি, এরপরে হিম অথবা হার, এরপরে কি ব্যবহার? অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম ব্যবহার করব কি? হিজ অথবা হার্স। পসেসিভ ফর্ম কি ব্যবহার করব? দেয়ার্স। কি বললাম?
দেয়ার্স। পসেসিভ অ্যাডজেক্টিভ সরি, সেটা হচ্ছে হি, হিম, হিজ অথবা হিজ অথবা হার। কি ব্যবহার করব? হার। আর এখানে আমরা পসেসিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হিমসেলফ। কি ব্যবহার করলাম? হিমসেলফ অথবা হারসেলফ। এগুলো একটু লিখে নেন, হ্যাঁ। আমি যে পড়া যাইতেছি ব্যাপারটা এরকম না, এগুলোর ব্যাখ্যা আমি একটু পরে দিতেছি, জাস্ট এগুলো একটু নোট ডাউন করতে থাকেন, ঠিক আছে? একটু নোট ডাউন করতে থাকেন। এরপরে দেখেন আমরা যদি বলি দে, কি বললাম? দে। এরপরে আছে হচ্ছে হলো দেম, ঠিক আছে? দে দেম। এরপরে আছে কি? দেয়ার্স, দেয়ার্স। এরপরে শুধু দেয়ার, শুধু দেয়ার। এরপরে আছে দেম সেলভস, দেম সেলভস। এরপরে আছে দেখেন, এরপরে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ভিতর আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে মূলত, সেটা মূলত কি? যেমন ইট, 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 ইটস, ইটস, ইটসেলফ, ইটসেলফ, হ্যাঁ। সো মূলত এই দেখেন, এই সাবজেক্টিভ প্রোনাউনের কাজ কি? বাক্যে সব সময় সাবজেক্ট হিসেবে বসা। বাক্যে কি হিসেবে বসা? বাক্যে সাবজেক্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে। অবজেক্টিভের কাজ কি? বাক্যে অবজেক্ট অর্থাৎ মেইন ভার্ব, প্রিপজিশন এবং লেটের পরে বসে। এটা আমরা একটু পরে আলোচনায় আসবো। আপাতত মাথায় রাখেন, ভার্বের পরে বসে। ভার্বের কোথায় বসে? এগুলো অবজেক্টিভ ফর্মগুলো ভার্বের পরে বসে। পসেসিভ অর্থাৎ অধিকার, কি বললাম? অধিকার ব্যবহার করতে এইটা ব্যবহার করা হয়, অধিকার সূচক। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের ভিতর কি পার্থক্য আমরা একটু পরেই দেখতে পাবো। এবং এইটা হচ্ছে আন্তঃনির্দেশক অর্থাৎ যেটা নিজে নিজে নিজেকে নির্দেশ করে থাকে। আওয়ার মাইসেলফ মানে আমি আমার নিজেকে, আওয়ার সেলফস আমাদের নিজেকে, ইয়োর সেলফ তোমারকে নিজেকে, ইয়োর সেলফস তোমাদেরকে। দেখেন, আই মানে কি? আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আর এক ইউ মানে হচ্ছে তোমরা। এক ইউ মানে তুমি, আর এক ইউ মানে হচ্ছে হলো তোমরা। সি অথবা সি অর্থাৎ সে, দে মানে তাহারা, ইট মানে ইহাকে। মাথায় রাখবেন, অবজেক্টিভ ফর্মকে আপনি যদি বাংলা করেন, কি বললাম? অবজেক্টিভ ফর্মকে আপনি বাংলা করেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কি পাবেন? কয়েকারের কে পাবেন। কি পাবেন? কয়েকারের কে। যেমন মি মানে কি? আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, হিম মানে তাকে, দেম মানে তাদেরকে, ইট মানে ইহাকে। আবার দেখেন, মাইন বা পসেসিভ ফর্মকে যদি বাংলা করেন তাহলে কি পাবেন? র পাবেন। কি পাবেন? র। যেমন মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের, ইয়োর্স মানে তোমাদের, তোমার এবং তোমাদের, হিজ মানে তাদের, দেয়ার মানে তাদের, ইটস মানে ইহার। অর্থাৎ আপনি যখন পসেসিভ ফর্মকে, অবজেক্টিভ পসেসিভ ফর্মকে বাংলা করবেন তখন এর শেষে অবশ্যই কি পাবেন? র পাবেন, র। আর অবজেক্টিভ ফর্মকে বাংলা করলে কি পাবেন? কয়েকারের কে। মূলত এইটা আমরা ব্যবহার করি ভার্বের পরে। কিসের পরে? ভার্বের পরে। কোনো সমস্যা? আচ্ছা, আচ্ছা বলবো, একটু ওয়েট করেন। এইটা ভাইয়া প্যাসিভ প্রোনাউন, প্যাসিভ অ্যাডজেক্টিভ মানে প্যাসিভ রিফ্লেক্সিভ নিয়ে একটু বলেন। প্যাসিভ বলতে এটা তো পার্সোনাল নিয়ে আলোচনা করতেছি আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন, আমরা মূলত যেটা করব যে প্রোনাউনের কোনো কি বললাম, প্রোনাউনকে মূলত আমরা ভাগ করছি, প্রোনাউনকে আমরা মূলত ভাগ করছি 8 ভাগে। কয় ভাগে বললাম? 8 ভাগে। দেখেন একটু খেয়াল করে, আমরা এগুলোর ব্যবহারটা দেখবো। তার আগে দেখেন যে এটা আমি মুছে ফেললাম, হয়তো আপনারা এই মধ্যে মুছে ফেলছেন অথবা স্ক্রিনশট নিয়ে নিছেন, ঠিক আছে? আপনারা কিন্তু রেগুলার নোট পোস্ট করেন না প্লিজ। আমি কিন্তু বলছি যে আপনাদের সবাইকে, আপনারা মনে করেন না আপনারা গা ছোড়া দিয়ে আছেন, আপনাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে, পর্যবেক্ষণ করি। যেমন আমি এখন অরণ্য সাহা নিয়ে একটা কথা বলবো। অরণ্য সাহা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে বলছে এরকম যে হ্যাভের পরে, হ্যাভের পরে সাবজেক্ট দিছে, হ্যাঁ, এরপরে ভার্বটাকে কিন্তু V3 করে নাই, টেক করে রাখছে সম্ভবত। ভাইয়া হ্যাভ ইউ টেকেন, মাথায় রাখবেন, যদি কোনো সেন্টেন্সের ভেতরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে অবশ্যই আমার যে ভার্বটা থাকবে, ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ
প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। পিসি দাস, আমি আবারও বলতেছি, পিসি দাস চ্যাপ্টার নাম্বার 12 এবং পেজ নাম্বার 113, প্লিজ এই চ্যাপ্টারটা ভালো করে পড়েন। আই রিকোয়েস্ট আপনাদের কাছে এই ভার্বগুলো শেষ করেন, এগুলো দে আর ভেরি ইম্পর্টেন্ট। এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের শুধুমাত্র মানে অ্যাডমিশন না, আপনাদের জীবনের জন্য কাজে লাগবে। সো এখানকার পুরো ভার্বগুলো চ্যাপ্টারগুলো একদম পুরা 118 নাম্বার পেজ সম্ভবত পর্যন্ত পুরোটা একদম ঠোঁটস্থ করে ফেলেন, ঠিক আছে? এই ভার্বগুলো আমাদের প্রত্যেক জীবনে কাজে লাগে। সো আমরা আজকে একটু এখন একটু প্রোনাউনে আসি। দেখেন, আমি জানি না অরণ্য সাহা আছে কিনা। অরণ্য সাহা একটু থাকলে একটু ইয়া করেন তো। অরণ্য সাহা আছেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা মূলত যাব হচ্ছে পার্সোনাল প্রোনাউনে। প্রথমত প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 8 ভাগে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। একটু খেয়াল করেন তো পার্সোনাল প্রোনাউন কোনগুলা? পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে আই, উই, হি, শি, এরপরে দে, ঠিক আছে? দে, উই। এরপরে আরেকটা লিখে নেন THOU। বেসিক্যালি শেক্সপিয়ার এবং অন্যান্য আমাদের হচ্ছে অন্যান্য কবিতায় আমরা এই ধরনের ওয়ার্ডগুলো দেখতে পাই। এই দো মানে হচ্ছে তুই। কি বললাম? তুই, হ্যাঁ, দো। এগুলোর কাজই হচ্ছে আই, উই, হি, শি, দে। সরি, এখানে ইট, 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 ঠিক আছে? এই ইট মূলত এগুলা দো, ইট, দো, এগুলা বাক্যে কি হিসাবে ব্যবহার করা হয়? বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। বাক্যে কি হিসাবে ব্যবহার করা হয়? সাবজেক্ট হিসাবে। অর্থাৎ এগুলা বাক্যে এক নাম্বার, এগুলা কি হিসাবে ব্যবহার করব আমরা? সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে। অর্থাৎ ভার্বকে আমরা যদি কখনো ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি তাহলেই মূলত উত্তর যেটা পাবো সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মূলত দেখেন, এই গেল হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অর্থাৎ সংজ্ঞা এবং তার এক্সাম্পল। এখন অনেক সময় এমন হইতে পারে না যে আমি একাধিক প্রোনাউনকে একসাথে বসাতে চাই, ঠিক আছে? একাধিক প্রোনাউনকে একসাথে বসাবো, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা যেটা ব্যবহার করি সেটাকে আমরা মূলত বলি যে 1 2 2 3 1, অর্থাৎ আমাদেরকে এই স্ট্রাকচারটা মেনে চলতে হয়। 2 3 ক্লাস বাইটা বাইটা গ্রুপে রাখলে বলতেছে এটা তো মানে ইয়ার সমস্যা, কিন্তু বেসিক্যালি এখানে তো আমার নেটের তো কোনো প্রবলেম নাই, তার মানে ওদের নেটের প্রবলেম। দুই তিনটা মানুষের একই সাথে ওকে, আমরা এটা নিয়ে দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে? মূলত 2 3 1 আমরা যখন একসাথে অনেকগুলা হচ্ছে হলো ইয়া একসাথে করতে যাব, কি বলে হচ্ছে হলো মানে প্রোনাউনকে একসাথে ব্যবহার করতে যাব, তখন আমাদের স্ট্রাকচারটা মাথায় রাখতে হয় 2 3 এরপরে 1। মানে কি? যেমন ইউ, এইটা কখন ব্যবহার করা হয় জানেন? এইটা ব্যবহার করা হয় জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আপনি যখন সাধারণ কি দিবেন? বিবৃতি দিবেন। কি দিবেন? সাধারণ বিবৃতি। যেমন ইউ, আই, and you, he and I, you, he and I are going there. কি there? Going there. কি there? Going there. Going there. দেখেন এখানে ফার্স্টে কি ব্যবহার করছি? সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, পরে হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ এই পারসনগুলো আমরা এই রকম একটা ক্রোনোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতেছি। কি ব্যালেন্স মেনটেন করতেছি? ব্যালেন্স। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যদি কখনো এমন হয় যে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া আমি তো 3টা ব্যবহার করব না, আমি 2টা ব্যবহার করব, তাইলে কি কোনটা মেনে চলবো? কোনো সমস্যা নাই। তাহলে আপনি যদি সাপোজ 2 না থাকে তাহলে শুধু 3 আর 1। যেমন 3 আর 1 কি? হি অ্যান্ড আই আর গোয়িং দেয়ার, কারণ প্লুরাল হয়ে গেল। আচ্ছা ভাই আমি 3 ব্যবহার করব না, তাইলে কি হবে? 2 আর 1, ইউ অ্যান্ড আই আর গোয়িং দেয়ার। কি দেয়ার? আর গোয়িং দেয়ার। আচ্ছা ভাইয়া আমি হচ্ছে 1 ব্যবহার করব না, তাহলে কি ব্যবহার করব? ইউ অ্যান্ড হি আর গোয়িং দেয়ার। বুঝতে পারছেন? দেখেন আবার যদি মনে করেন যে 2 ব্যবহার না করে 3 আর 1, 2 আর
3, এরপরে কি 3 আর 1, 3 আর 1। মূলত দেখেন আমরা যদি একটাকে বাদ দিয়ে রাখি তাহলে মূলত আমাদের এইরকম ফরমেশনেই বেসিক্যালি সবগুলা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি জেনারেল স্টেটমেন্ট, আপনি আপনার দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো বলবেন, তুমি, সে এবং আমি সে জায়গায় যাব, মূলত আমাদের যখন সচরাচর কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আগে সেকেন্ড পারসন নিব, পরে থার্ড পারসন নিব, পরে ফার্স্ট পারসন নিব। এইটা যে শুধু সাবজেক্ট হিসেবে তার ব্যাপারটা কিন্তু এমন না, এটা অবজেক্টের ক্ষেত্রেও আমরা সেম স্ট্রাকচারটাই ফলো করব। যেমন যদি বলি আই উইল, আমি মুছে দিলাম, হোপফুলি আপনাদের এটা তোলা হয়েছে, আমি মুছে দিলাম, দিয়ে আপনাদেরকে দেখাই যে আই উইল টক টু, বা কিপ ইট, প্লিজ কিপ ইট between you and me, between you and me। দেখেন প্রিপজিশনের পরে সব সময় আমাকে সাবজেক্টের কোন ফর্ম বসাইতে হয়, অবজেক্টিভ ফর্ম। আগে সেকেন্ড পারসন ব্যবহার করছি, পরে কি করলাম, পরে আমরা ফার্স্ট পারসন ব্যবহার করলাম। অর্থাৎ 2 3 1 এমন স্ট্রাকচারই আমাদেরকে কি করতে হইলো, ফলো করতে হইলো। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি এইরকম হয় যে আপনি জেনারেল স্টেটমেন্ট বলছেন কিন্তু জেনারেল স্টেটমেন্ট না বলে কোনো দোষ ত্রুটি, কি বললাম, কোনো দোষ ত্রুটি অথবা আপনি কি করতে পারেন, অথবা দোষ ত্রুটির পরে আপনি যদি কোনো ভুল স্বীকার করেন অথবা কোনো শাস্তি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে মাথায় রাখবেন দোষটা আগে নিজের ঘাড়ে নেবেন, তারপরে ইউ এর ঘাড়ে দিবেন, তারপরে হচ্ছে হি এর ঘাড়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে স্ট্রাকচার হয় হচ্ছিল 1 2 3। এই স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়। ফার্স্টে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে হচ্ছে কি থার্ড পারসন। যেমন আমরা বলতে পারি আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল। I, you and he are responsible for this job। এই কাজের জন্য আমি, ইউ তুমি এবং সে কি দায়ী। সো যখন রেসপন্সিবল বলতেছি তখন কি বলতে হচ্ছে আমাকে, দেখেন আই, ইউ এবং পরে হচ্ছে হলো হি। ঠিক আছে? এখন আপনাদের কথা হচ্ছে ভাইয়া আমি আই কে বাদ দিয়ে দিব, দেন আই কে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে কি আসবে, ইউ অ্যান্ড হি। আচ্ছা, এরপরে আপনি বলতেছেন যে ভাইয়া আমি হচ্ছে হলো ইউ কে বাদ দিয়ে দিব, ওকে, তাহলে আই আর হি, আই অ্যান্ড হি। আচ্ছা, এরপর আপনার কথা হচ্ছে ভাইয়া আমি হি কে বাদ দিয়ে দিব, তাহলে আই এবং কি, ইউ। অর্থাৎ ব্যাপারগুলো ঘুরে ফিরে দেখেন, আপনি যেটাকেই যা করেন না কেন আপনাকে প্রথমে সামনের অবস্থান থেকে বাদ দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি এই স্ট্রাকচার, এই যে 1 2 3, এই স্ট্রাকচার কখনো ভাঙতে পারবেন না। অর্থাৎ আপনাকে এই অনুযায়ী কি করতে হবে, ভার্ব অর্থাৎ নাউন প্রোনাউন ব্যবহার করে যেতে হবে। প্রোনাউনগুলো কি করতে হবে, ব্যবহার করে যেতে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা মূলত এটা ব্যবহার করছি, রাইট? এখন আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস, যে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, হোপফুলি আপনারা নোট নিতেছেন। আচ্ছা, কারা কারা নোট নিতেছেন আমাকে একটু ইয়েস লেখেন তো, গ্রুপ ইয়াতে কমেন্ট সেকশনে একটু ইয়েস লেখেন প্লিজ, আমি একটু দেখতে চাই নোট নিতেছেন কারা কারা। প্লিজ একটু যারা যারা নোট নিতেছেন একটু আমার একটু কমেন্ট সেকশনে ইয়েস লেখেন। ওকে, আর নোহা, থ্যাংক ইউ, আমি জানি আপনি নোট নিতেছেন। আপনি এবং নবীর হোসাইন এরা সবসময় নোট নিতেছে, এবং আনিকা নির্ঝর সেও নোট নিচ্ছে, as far as I know। ইয়েস, আমি জানি। এম এস শারমিন আক্তার, ইয়েস শারমিন লিজা দুজনে নিচ্ছেন, এম এস নাহিন, আর 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 বাকিরা কি করতেছেন একটু দেখি। আয়শা নোট নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আয়শা। একটু ইন্টারেক্টিভ কমিউনিকেশন আপনাদের সাথে দরকার অ্যাকচুয়ালি, যে আপনাদের অবস্থা কি। নবীর, আমি জানি আপনি নোট নিতেছেন, জি
আপনারা কি বুঝতে পারতেছেন? আপনারা যারা আছেন আপনাদের উপরে আমার মানে সুনজর আছে, মানে আমি যে আপনাদের, আমি এবং হচ্ছে হলো আমার যারা টিমে কাজ করতেছে এদের সাথে মানে মোটামুটি আমরা যে আপনাদেরকে সুনজর দিয়ে দেখি, ব্যাপারটা কিন্তু মানে ধরতে আপনাদেরকে শুধু আমরা ভর্তি করাই রাখছি, বাকি সবকিছু শেষ, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, জি এম এস নাহিন, আর কেউ? আচ্ছা, জি, মূলত আমার এই কজন থাকলেই চলবে। এই নোহা, তারপরে হচ্ছে হলো আনিকা, এম এস নাহিন, তারপরে হচ্ছে শারমিন আক্তার, শারমিন লিজা, এম এইচ নাহিন, ঠিক আছে, তারপরে আয়েশা, নবীর হোসেন। আপনাদের কয়েকজনকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াই দিতে পারলে আমার মানে আমার সফলতা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বিষয় হচ্ছে বাকিরা লোকনাথ, হ্যাঁ লোকনাথ, থ্যাংক ইউ, আপনি আজকে জয়েন করছেন। আপনাদেরকে চান্স পাওয়া দিতে পারলে মোটামুটি আমি অনেকটা নির্ভর। ঠিক আছে, বিষয় হচ্ছে বাকিরা যেহেতু বলতেছেন না, আপনাদের আপু এখান থেকে বলতেছে যে কেন আপনার মানে এই কথা বলার কি দরকার, দরকার আছে, বিকজ আপনারা ক্লাস করেন না, নিয়মিত নোট পোস্ট করেন না, তাহলে এর চাইতে বলার কি আছে বলেন। এবং আমরা মানে আমার জায়গা থেকে মানে কোনো কমতি নেই। সুতরাং বিষয় হইতেছে যে আপনাদেরকে অবশ্যই আমার মাথায় রাখেন, দুইজনের হচ্ছে হলো মানে প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই সাকসেস। ঠিক আছে, আমি একবার থেকে আপনি মনে মনে বলতেছেন যে আমি চেষ্টা করে যাব, ঠিক আছে, আপনাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 45 জনের মতো লাইভে আছে, কিন্তু বিষয় হচ্ছে ক্লাস করতেছেন মাত্র 13 জন। আমি জানি না মানে আপনাদের এই সময় আসলে কাজগুলো কি পড়ে, বাকি কাজগুলো কি, এখন তো পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নাই। সো আপনারা কি করতেছেন আই ডোন্ট নো, বাট থ্যাংক ইউ, আপনারা থাকলেই হবে। ঠিক আছে, 50 জনে যদি 13 জন মানে 45 জনে যদি 13 জন চান্স পায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধাবিয়ান, আমার সফলতার 100%। ঠিক আছে, ঠিক আছে। তো বিষয় হইতেছে যে একটা জিনিস দেখেন, এরপরে আপনাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এরকম কথা বলি যে এই আমি যে তোমাকে এত হেল্প করলাম, তুমি আমার সাথে এরকম বেইমানি করলে। এই যে এই আমি যখন এরকম টাইপের শব্দ বলতে হয়, তখন বা এরকম টাইপের বাক্য বলি, তখন মাথায় রাখবেন এটা এইভাবে বলি যে ইট ইজ আই। কি বললাম? ইট ইজ আই, এই আমি। ঠিক আছে, হু ইজ গোয়িং দেয়ার, হু ইজ কি দেয়ার, গোয়িং দেয়ার। আপনাদের অনেকের মাথায় সেন্টেন্সটা দেখেন, ইট ইজ আই। ঠিক আছে, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে চিনি, অর্থাৎ যেটা বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়। বাক্যের মধ্যে যদি ব্যবহার করতে হয় তাহলে মাথায় রাখবেন সাবঅর্ডিনেটিং কনজাংশনের পূর্বেরটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যান্টিসিডেন্ট কি জিনিস? অ্যান্টি অর্থাৎ পূর্বে। কি বললাম? অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে হলো পূর্বে, আর সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন ব্যবহার হচ্ছে কার পূর্বে অবস্থান, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান। মূলত এখানে রিলেটিভ প্রোনাউন কে? হু এর পূর্বে কে বসছে? আই। তাহলে আই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। মূলত এই অ্যান্টিসিডেন্ট দেখেই আমাদেরকে কি করতে হবে? বাক্যে আদার অন্য ভার্বগুলো ব্যবহার করতে হবে। এখন দেখেন হু এর পরে আমাদের মুখ দিয়ে সচরাচর বের হয়ে আসতেছে হু ইজ, কিন্তু আমরা তো এখানে হু ইজ নিতে পারবো না। কারণ কি? এইখানে আমাদেরকে দেখেন, আমরা যখন এরকম সেক্টরে দেখবো, এরকম ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা মনে মনে এই হুটাকে উচ্চ রাখবেন। দেখেন, ইট ইজ আই অ্যাম গোয়িং দেয়ার নাকি ইজ গোয়িং দেয়ার? ডেফিনেটলি অ্যাম গোয়িং দেয়ার। আই এর পরে কি বসে? অ্যাম বসে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? হু অ্যাম গোয়িং দেয়ার। মাথায় রাখবেন, এই হু এর পূর্বে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, এটার পূর্বে যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। ভার্ব হবে কি? প্লুরাল। মাথায় রাখবেন, এই হু যে আমার এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পূর্বে যেটা থাকে সেটাকে মূলত অ্যান্টিসিডেন্ট বলে। এবং এরকম যদি কখনো বোঝায় ইট ইজ আই অথবা ইট ইজ আস, ইট ইজ উই। হ্যাঁ, ইট ইজ উই মূলত একটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আছে এরকম, ইট ইজ উই হু হ্যাড লেফট দ্য প্লেস, who had left the place before she came। অর্থাৎ এই আমরাই যারা হচ্ছে হলো জায়গাটা পরিত্যাগ করেছিলাম সে আসার আগে। মূলত মাথায় রেখেন বিফোর মানে কি? পূর্বে। তাই পূর্বে হয় পাস্ট পারফেক্ট এবং পরে হয় কি? পাস্ট ইনডিফিনিট। মাথায় রাখবেন বিফোর আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট। টেন্স মাস্ট বি কি পারফেক্ট? পাস্ট পারফেক্ট। অর্থাৎ বিফোর আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট বা টেন্স ব্যবহার করা হয়ে থাকে। দেখেন, উই
হু হ্যাড, এখানে তো আমরা বুঝতেই পারতেছি ইট ইজ এর পরে অর্থাৎ বি ভার্বের পরে যদি কখনো এরকম আসে তাহলে অবশ্যই আমাদেরকে প্রোনাউনের কোন ফর্ম বসাইতে হবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এগুলোকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করব। ক্লিয়ার? এখন মূলত একটা স্ক্রিনশট নিয়ে নেন যদি লেখা হয়ে থাকে, অথবা তুলে নেন। পার্সোনাল প্রোনাউন গেল, এরপরে পার্সোনাল প্রোনাউনের পরে আমরা এখন যেই প্রোনাউনটা দেখব সেটাকে বলা হয় পার্সোনাল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন? 2 নম্বরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পসেসিভ। আচ্ছা ভাই, পসেসিভ প্রোনাউন মাথায় রাখেন, এইখানে দুইটা শব্দ আছে তাই না? এই দুইটা শব্দ কোন ওয়ার্ডের শেষে যদি SIVE থাকে, SIVE থাকে, চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। চোখ বন্ধ করে সেটা কি ওয়ার্ড? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কারণ SIVE, OUS, AL, TIVE এগুলো সাফিক্স যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে সেই ওয়ার্ডগুলো কি ওয়ার্ড? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর অ্যাডজেক্টিভের পরে আমরা জানি কে বসে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। সো পসেসিভ প্রোনাউন বলতে কি বোঝায়? যেগুলো অধিকার সূচক। যেগুলো কি সূচক? অধিকার সূচক। যেমন মাইন, এরপরে আওয়ার্স, এরপরে ইয়োর্স, এরপরে হিজ, এরপরে হার্স, এরপরে দেয়ার্স। হ্যাঁ, দেয়ার্স। এইগুলা মূলত ইটিসি এটসেট্রা। এগুলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলোর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। মাথায় রাখবেন, পসেসিভ প্রোনাউনের পরে কখনো নাউন বসবে না। নাউন বসবে না। যেমন আপনি দেখেন দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ কি? মাইন। অর্থাৎ এই বইটা আমার। এই যে এখানে যদি আন্ডারলাইন করে দিয়ে বলে যে মাইন ইজ হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, তখন আপনাকে বলতে হবে দিস বুক ইজ মাইন। এইটা হচ্ছে প্রোনাউন। কি নাউন? প্রোনাউন। এখন কথা হচ্ছে যে কোন প্রোনাউন? আপনি বলবেন পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। মাথায় রাখবেন, পসেসিভ প্রোনাউন মানেই আপনার যেগুলো প্লুরাল সেগুলোর সাথে এস যুক্ত হবে। দিস স্কুল ইজ আওয়ার্স, ঠিক আছে? অথবা যদি বলি দিস বুক ইজ আওয়ার্স, আমাদের। অর্থাৎ পসেসিভ মানেই হচ্ছে আপনার অধিকার সূচক, অর্থাৎ আপনি এটাকে ওন করেন। কি করেন? আপনি এটাকে ওন করেন। বুঝতে পারছেন? এখন মূলত পসেসিভ প্রোনাউনগুলোর সাথে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমরা অ্যাডজেক্টিভে যেটা দেখব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি জিনিস, এটা কালকের চ্যাপ্টারে অথবা নেক্সট যে হলো পড়া আছে, নেক্সট দিনের ক্লাসে আপনাদেরকে দেখাবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ কি জিনিস। আপাতত এইটা সুন্দর করে একটু মাথায় রাখেন, নোট নেন যে পসেসিভ প্রোনাউন মানেই হচ্ছে যেগুলোর সাথে এস বাই এস যুক্ত হয়। গেল পসেসিভ প্রোনাউন। এরপরে পসেসিভ প্রোনাউনের পরে আপনাদেরকে এখন যেটা আমি বলবো পসেসিভ, এরপরে আছে যে এরপরে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। এরপরে 3 নম্বরে আমরা দিব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সেম জিনিস। দেখেন, রিফ্লেক্সিভ যদি আমার অ্যাডজেক্টিভ হয় তাহলে প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন। আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু কি? ফ্রেজ। নাউন ফ্রেজ। রিফ্লেক্সিভ কোনগুলা? যেমন মাই সেলফ। কি বললাম? মাই সেলফ, ইয়োর সেলফ, আরে ইয়োর সেলফ মানে হচ্ছে তোমাকে। বাট যখনই বলবেন যে ইয়োর সেলফ, কি বললাম? ইয়োর সেলফ, অথবা আওয়ার সেলফ, অথবা হিমসেলফ, ইটিসি, এইগুলাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ, যেগুলা নিজেকে নির্দেশ করে। যেমন অনেক সময় আমরা বলি না যে তুমি তোমার নিজেকে মানে পরিচয় দাও, পরিচিত হও, তুমি তোমার নিজের পরিচয় দাও। সো ইউ ইন্ট্রোডিউস yourself, তুমি তোমার পরিচয় দাও। অর্থাৎ নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? yourself। আমরা অনেক সময় বলি না যে সে তার নিজেকে হত্যা করেছিল, he killed himself। ঠিক আছে? দেখেন এইখানে আমরা কি করছি? মূলত হচ্ছে ভার্বের পরে
আমরা কি করছি, হিমসেলফ ব্যবহার করছি। এই প্রসেসে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোথায় বসছে, ভার্বের পরে। মাথায় রাখবেন, সেন্টেন্সের মধ্যে যদি আরো জোর প্রদান করতে চাই, যেমন আমি নিজেই কাজটা করতে পারি, আমি নিজেই নিজে কাজটা করব, তখন মাথায় রাখবেন এই হিমসেলফটা অর্থাৎ রিফ্লেক্সিভটা ভার্বের পরে বসছে না, এইটা ঘুরে এসে সুন্দর বড় সাবজেক্টের এইখানে বসবে। যেমন আই মাইসেলফ ডু দ্য জব, ডু দ্য জব, আমি নিজেই কাজটা করবো, যাও কারো হেল্প কাউকে লাগবে না, আমি নিজেই করব। আই মাইসেলফ কি হবে, আই মাইসেলফ। তখন মাথায় রাখবেন যদি কখনো সেলফযুক্ত শব্দগুলো সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, কোথায় বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, তখন এইটাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। কি বললাম, ইমফ্যাটিক। যেমন দেখেন EMPHATIC, ইমফ্যাটিক প্রোনাউন। কি নাউন, ইমফ্যাটিক প্রোনাউন, মানে আরো জোর প্রদান করছে। এগুলো কিন্তু রিফ্লেক্সিভ। আর রিফ্লেক্সিভের মধ্যে এই জিনিসগুলো যখন বাক্যে সাবজেক্টের পূর্বে চলে আসে এবং সাবজেক্টের পরে ভার্বের পূর্বে চলে আসে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলি ইমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন। সরি মুশফিকুর রহিম, ইউ আর দ্য গুড গাই, আপনি মোটামুটি সবসময় অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, আমার আরো কিছু আছে, মানে সৈনিক, আপনারা তো আমার কুড়াল, ইউ গাইস আর মাই এক্স, মানে যেটা আসলে গাছ কাটা যাবে, ঠিক আছে, সম্পদ বলা চলে। সো রিফ্লেক্সিভ প্রোনাউন, হোপফুলি রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝতে পারছেন। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউনের পার্ট দুইটা, একটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন নিজেই, আরেকটাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন। মূলত ইমফ্যাটিক প্রোনাউন গেল। আচ্ছা, এখন পার্সোনাল প্রোনাউন গেছে, পসেসিভ প্রোনাউন গেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন গেছে। 4 নম্বরে আছে হচ্ছে হলো ইনডিফিনিট প্রোনাউন। কি প্রোনাউন, ইনডিফিনিট। ভাই ইনডিফিনিট কোনগুলা, ইনডিফিনিট হচ্ছে ওয়ান, এনিওয়ান, এনিওয়ান, এনিবডি, এনিবডি। এরপরে আছে কি, নোবডি, নোবডি। এরপরে নো ওয়ান, এরপরে নান, ইটিসি। এইগুলো হচ্ছে যেগুলো অনির্দিষ্ট। ধরেন আপনারা 12 জন আছেন, এই 12 জনের ভিতর থেকে বা 13 জন আছেন এই মুহূর্তে লাইভে, হ্যাঁ, ভার্বকে মানে সেন্টেন্সকে আরো জোর প্রদান করার জন্য, ভার্ব সেন্টেন্সকে জোর প্রদান করার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু সাবজেক্টকে আরো বেশি জোর প্রদান করার জন্য তখন ব্যবহার করা হয় ইমফ্যাটিক প্রোনাউন। তখন কি বললাম, তখন ওই প্রোনাউনটার নাম হয়ে যায় ইমফ্যাটিক প্রোনাউন। একটু ডিকশনারিতে সার্চ দেন, যে ওয়ার্ডটা বুঝবেন না প্লিজ গো টু দ্য ডিকশনারি, একটু সার্চ দিয়ে নিজে নিজে এক্সপ্লোর করার চেষ্টা করবেন যে আসলে ইমফ্যাটিক কথাটার মানে কি আসতেছে। একটু সার্চ দিয়ে দেখেন তো ইমফ্যাটিক কথাটার মানে কি, দেন দ্রুত সার্চ দেন। আচ্ছা, একটু সার্চ দেন তো আপু, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইনডিফিনিট প্রোনাউনের ভেতরে চুল তো অনেক ডিস্টার্ব করে, জিনিসটা কোথায়, ব্যান্ডটা, ঠিক আছে, ক্লাস নিতে নিতে। ইমফ্যাটিক প্রোনাউন, যাই হোক, আচ্ছা যাই হোক, ইমফ্যাটিক মানে হচ্ছে সতেজ, সতেজ বলতেছেন, ইমফ্যাটিক বানানটা লেখেন ঠিক করে। দেখেন সতেজের পরে একদম নিচে যান, দেখেন তো কি আছে, জোরাল। জোরাল, জোরাল মানে কি, আরো বেশি সতেজ। তো এটা একটা শব্দ, শুনেন ডিকশনারি খোঁজার সিস্টেম কি জানেন, ডিকশনারিতে শুধুমাত্র একটা ওয়ার্ড দেখে খামতে থাকলে আপনার হবে না, মূলত তার নিচের জিনিসগুলাকেও কি করতে হবে, নিচের যে ওয়ার্ডগুলাকেও পড়তে হবে। দেখেন ওই যেই ডিকশনারিতে সার্চ দিয়েছেন তার নিচে একদম নিচের দিকে যায়, দেখেন ওর মানে আছে জোরাল, অর্থাৎ জোর প্রদান করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, ইমফ্যাটিক। হ্যাঁ, নাফিসা আক্তার আনিকা, এই যে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কথা মিলছে? আচ্ছা মিলবে। সেটা হচ্ছে যে আমরা বলছি ওয়ান, এনিওয়ান, এনিবডি। কি বললাম, ওয়ান, এনিওয়ান, এনিবডি। এগুলা যদি কখনো থাকে তাহলে আমার ইনডিফিনিট প্রোনাউন হয়। এখানে এখন কতজন আছেন, এর মধ্যে থেকে আমি বললাম যে এনিওয়ান কাম হিয়ার প্লিজ, যে কেউ এখানে আসেন, এনিওয়ান। সো এনিওয়ান, কে আসবেন, নির্দিষ্ট না অনির্দিষ্ট, অনির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমার ব্যবহার করা হয় ইনডেফিনিট প্রোনাউন। এটার ক্ষেত্রে স্ট্রাকচার কি হয়, স্ট্রাকচার হচ্ছে এইটা প্লাস ভার্ব প্লাস কি,
এক্সটেনশন। লেখেন এইগুলা প্লাসের সাথে লেখেন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। কি লিখলাম? মাথায় রাখবেন ওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, নো ওয়ান, এগুলো যখনই বাক্যের মধ্যে থাকবে চোখ বন্ধ করে ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি? সিঙ্গুলার। যেমন এনি ওয়ান, কাম নাকি কামস, কোনটা? কামস হিয়ার। এনিওয়ান কি আছে? কামস হিয়ার। আমরা জানি যে নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে নাউন হয় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন ভার্ব হয় সিঙ্গুলার। অর্থাৎ সম্পর্কটা হচ্ছে উল্টা, নাউনের সাথে ভার্বের সম্পর্কটা হচ্ছে উল্টা। ওয়ান বয় ডু জব নাকি ওয়ান বয় ডাজ দ্য জব, কোনটা? ওয়ান বয় ডাজ। আর যখন টু বয় বলবো তখন টু বয় বলতে হয় ডাজ দ্য জব। সো এটা গেল আমার হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিটের পরে কি বললাম? ইনডিফিনিটের পরে নাউন সবসময় কি, ভার্ব কি হবে? সবসময় সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। ইয়েস এক্স্যাক্টলি, এনিওয়ান কামস হিয়ার প্লিজ। আয়শা থ্যাংক ইউ বুঝার জন্য। ইনডিফিনিট। এরপরে ইনডিফিনিটের পরে কি আছে? ইনডিফিনিটের পরে মূলত যেটা আছে সেটা হচ্ছে হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। কি বললাম? ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন। ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা? মূলত জানেন যে ইন্টারোগেটিভ অথবা মানে আস্ক, এগুলোর ভিতরে পার্থক্য কি? আস্ক এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি আপনি যখন কোনো তদন্তের উদ্দেশ্যে যখন কাউকে মানে প্রশ্ন করে তার কাছ থেকে কিছু বের করে নিয়ে আসেন, তখন সেটা হয় ইন্টারোগেট। কি করে? পুলিশ চোরটাকে, দ্য পুলিশ ইন্টারোগেটস দ্য থিপ, অর্থাৎ ইন্টারোগেট দ্য থিপ, অর্থাৎ পুলিশ চোরটিকে জিজ্ঞাসাবাদ করতেছে। ঠিক আছে? বাট আমি যখন বলবো যে আমি এটা কোনো কোশ্চেন আপনার কাছ থেকে, কোশ্চেনের অ্যান্সার আমি আপনার কাছ থেকে জানতে চাই, সো মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন। ঠিক আছে? মাথায় রেখেন মে এবং ক্যানের ব্যবহারটা কিরকম। দেখেন মে ব্যবহার করা হয় ফর্মালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফর্মাল। মানে আপনার সাথে আমার পরিচয় মনে করেন যে কোনোদিন হয় নাই, সো আপনি ব্যাংকে গেছেন টাকা তোলার জন্য, চেক লিখবেন, এমন সময় পকেটে হাত দিয়ে দেখতেছেন কি ব্যাপার, কলম তো নাই, তো পাশের জনকে বলেন না যে বা কিছু না মনে করলে আপনার কলমটা একটু দেওয়া যাবে? তখন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মে আই ইউজ ইউর পেন। এইটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ফর্মাল। কিন্তু ধরেন আপনার বন্ধু, ও আপনার খুব কাছের বন্ধু, ওর কাছে দ্বারা আপনি ফর্মাল রিলেশন বিল্ড আপ করবে না, তখন কি হয় করতে হয়? তখন ক্যান, ইনফর্মাল। যেমন ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেন মানে কলমটি ব্যবহার করতে পারি? বাংলা মানে নাউনের শেষে ট, টা, টুকু, টি, কি বললাম? ট, টা, টুকু, এগুলা যখনই অথবা এগুলা যখনই ব্যবহার করা হয় তখনই ইংরেজিতে দা আসে। বইটি, দ্য বুক, মাথায় রেখেন। ঠিক আছে? কলমটি, দ্য পেন। ঠিক আছে? এরকম করে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা? ইন্টারোগেটিভ প্রোনাউনের ভেতরে আছে যে দেখেন যে ইন্টারোগেটিভ হু, এরপরে হোয়াট, এরপরে হোয়ার, এরপরে হোয়েন, এরপরে হাউ, এরপরে হুইচ। ঠিক আছে? এরপরে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, ইটিসি, এটসেট্রা। অর্থাৎ ইটিসি মানে কি? ইটিসি মানে হচ্ছে এটসেট্রা, যার ফুল বানান কি? ইটিসি, দুই পাশের দুইটা ই আর আছে ই বানানের আরে রা, এটসেট্রা। এর মানে হচ্ছে এন্ড সো অন, ইত্যাদি। ইন্টারোগেটিভ কথাটা বলা মাত্রই আপনার মনের মধ্যে দুইটা স্ট্রাকচার আপনার মনের চোখের সামনে ঘুরপাক খাবে। ওই যে টম এন্ড জেরিরে টমরে মারার পরে যেমন এই যে কিছু স্টার মনে করেন যে মাথার পাশ দিয়ে যেমন ঘুরপাক খায়, তোমার আপনার মাথাটাও মনে করেন যে কেউ হয়তো বা বেলুন দিয়ে বাড়ি দিছে, আপনার মাথায় এরকম জিনিস ঘুরপাক খাবে। কি? নাম্বার ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে মানেই হচ্ছে WH ওয়ার্ডস প্লাস সাথে সাথে আমার উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট আই উইল ইউজ অক্সিলারি ভার্ব। আই উইল ইউজ অক্সিলারি ভার্ব। এরপরে কি ব্যবহার করব? সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন। এক্সটেনশন। এখন তারপরে নোট অফ ইন্টারোগেশন সাইড। কি ব্যবহার করব? উইদাউট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। আমি কি করব? ব্যবহার করব।
সো কেমন, যেমন হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। হোয়ার বসছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আরেকটা কিভাবে তৈরি হয়, মূলত এগুলো দ্বারা প্রশ্ন করলে আপনি হয় নাউন পাবেন, না হয়তো কি পাবেন উত্তরে, অ্যাডজেক্টিভ। কি পাবেন, অ্যাডজেক্টিভ। যেমন হাউ ইজ ইউর কন্ডিশন, গুড। ঠিক আছে, আবার হাউ আর ইউ ফিলিং রাইট নাও, আপনি বলবেন ওয়েল, গুড। এখন আমি যদি বলি এইখানে যখন ব্যবহার করবেন তখন আপনারা ওই যে কয় দীর্ঘিকারের কি আসবে। আর যদি এরকম ডু দিয়ে প্রশ্ন করেন, ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, উত্তরে কি আসবে, হয় ইয়েস নয়তো নো, হয় ইয়েস নয়তো নো। তার মানে ব্যবহার করা হয় কয় রস্বীকারের কি, মাথায় রেখেন। ঠিক আছে, এই ইউজগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুবই বেসিক। সো ইন্টারোগেটিভ মানে কি, যে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড আমার বাক্যে শুরুতে আসবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভকে আমরা ঠিক, ইন্টারোগেটিভ যদি আমাদের বাক্যের ভেতরে চলে যায়, কোথায় চলে যায়, ইন্টারোগেটিভ যদি আমাদের বাক্যের ভেতরে চলে যায়, তাহলে এটা তো আমার কি হইলো, যে এই ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো যদি আমার বাক্যের ভেতরে গিয়ে রিলেটিং এর কাজ করে, অর্থাৎ মানে ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটর শব্দের অর্থ কি, যোগসূত্র স্থাপনকারী, এই যদি যোগসূত্র স্থাপনকারীর কাজ করে তখন এই ওয়ার্ডটাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ভাই রিলেটিভ প্রোনাউন কোনগুলা, যেমন হু, হোয়াট, হোয়েন, হু হোয়াট হোয়েন, 14 জন হয়েছে, তার মানে কথায় মনে হয় একটু কাজ হয়েছে, হ্যাঁ একটু কাজ হয়েছে মনে হয়। দ্যাট, এরকম করে যদি কথায় কাজ হয় তাহলে ডেলি 2 বার 3 বার করে বলবো, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, ও আবার 13 দিন নেমে গেছে। আচ্ছা, দ্যাট এবং হচ্ছে হলো কি হোম, মূলত ইটিসি এগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। হু হ্যাজ শ্রেয়া কি ক্লাস করে? ডান দ্য জব, হু হ্যাজ ডান দ্য জব। যেমন দেখেন এই হুটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই হুটা রিপ্রেজেন্ট করতেছে এই যে দ্য ম্যানকে। এখন কথা হচ্ছে যে আমি বরাবরই আপনাদেরকে একটা কথা বলছি, যে যখনই এরকম বাক্যের মধ্যে লিঙ্কিং ওয়ার্ড দেখতে পাবেন অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাবেন তখন মূলত এই জিনিসটাকে মুছে দিবেন, দিয়ে লেখার চেষ্টা করবেন দ্য ম্যান হ্যাজ ডান দ্য জব, দ্য ম্যান হ্যাজ নাকি হ্যাভ, তাহলে অবশ্যই কি হ্যাজ। ঠিক আছে, কিন্তু ম্যানের প্লুরাল ফর্ম কি, দ্য ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে হলো মেইন, তখন কি হবে, হু হ্যাজ হবে নাকি হু হ্যাভ হবে। তার মানে এই হু কাটে মেন মানুষগুলো, তার মানে ওখানে হ্যাজ কেটে তখন আমাদেরকে কি করতে হবে, হ্যাভ, তখন কি করতে হবে, হ্যাভ। দেখেন দুইটা বাক্যকে কি করছে, জোড়া লাগাইছে। হ্যাঁ, মূলত অনেকের কনফিউশন আছে, একটু আমার মেসেঞ্জার গ্রুপে মনে করাই দিবেন এই হু কখন ব্যবহার করা হয়, হোয়াট, হোয়েন, এগুলোর জন্য আপনাদেরকে আলাদা ভিডিও বানাই আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আমাদের আপনাদের বেসিকের সমস্যা আছে আমি জানি, এগুলোর জন্য আমি আলাদা ভিডিও করে দিব, এখন দিলেই মাথা আওলায় যাবে, ডোন্ট ওয়ারি। আমি এগুলোর জন্য আমাকে একটু মনে করাই দিবেন যে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোম এগুলা কোথায় কার জন্য কি ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে করাই দিন একটু, কে মনে করাই দিবেন, এটা দায়িত্ব নেন একজন, কমেন্ট করেন দেখি। প্লিজ, মনে করাই দেওয়া ব্যাপারটা এরকম না, মানে একটু রিমাইন্ড করাই দিবেন, কে করাই দিবেন। কেউ করাই দিবেন না, দুঃখ পাইলাম। এই দেখেন তো কেউ কেউ আসে নাকি, কমেন্ট করতেছে কিনা আমার এখানে। না,
ওই নাফিসা বলছে স্যার কবে মনে করাই দিতে হবে? কালকে করাই দিলে চলবে নাফিসা। ওকে, আপনি দায়িত্ব নিছেন। ওকে, নাকি চাপ দিয়ে দিলাম, বুঝলাম না তো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা কোথায় আছি? আমাদের রিলেটিভ প্রোনাউন কমপ্লিট। রিলেটিভ প্রোনাউন এগুলো কোনটা কার জন্য ব্যবহার করা হয়, ভেরি সুন আপনারা এটা পেয়ে যাবেন। এখন রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এরপরে আছে হচ্ছিল রিলেটিভ প্রোনাউন এমএস নাহিন, আমি দিব। আরে সবাই সবাই দিয়ে না, আরো বেশি খুশি হব। ঠিক আছে, এরপরে আছে যে আমরা কি ইন্টারোগেটিভ প্রোনাউন গেছে, তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউন গেছে, পসেসিভ প্রোনাউন গেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন গেছে, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন গেছে, তারপরে হচ্ছে হলো ইন্টারোগেটিভের পরে কি আছে, রিলেটিভ প্রোনাউন গেছে, তারপরে হচ্ছে হলো আমাদের আর কি গেল, ইন্টারোগেটিভ, তারপরে হচ্ছে হলো ট্রেনের যাত্রী বেড়ে গেল। হ্যাঁ একদম শারমিন লিজা, একদম যাত্রী বেড়ে গেছে। এখন দেখেন ইন্টারোগেটিভের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ভাই ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টনমূলক। কি বললাম? বন্টন। যেমন ইচ এভরি, ইচ এভরি, এইদার, এইদার এবং নেইদার। ইচ এভরি এইদার এবং নেইদার, এগুলার মানেই হচ্ছে ইচ এভরি এইদার নেইদার মানেই হচ্ছে, এগুলার মানে আপনাদেরকে কি বুঝায়? ইচ এভরি এইদার নেইদার মানে ইচ মানে কি, মাথায় রেখেন প্রত্যেক। কি বললাম? প্রত্যেক। এই প্রত্যেককে যদি আপনি ভাঙেন তাহলে আসবে কি? প্রতি যোগ এক। এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, চোখ বন্ধ করে আপনার মাথায় রাখতে হবে নাউন প্লুরাল, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। যেমন ইচ অফ দ্য বয়, ইচ অফ দ্য বয়, তার মানে বালকদের প্রত্যেকে। কি বললাম? ইচ অফ দ্য বয়। স্ট্রাকচারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইচ, তারপরে প্রিপোজিশন, তারপরে বয়, তার মানে বালকদের। আমরা জানি কি প্রিপোজিশন থাকলে কোন দিক থেকে আসতে হয়? উল্টা দিক থেকে। তার মানে বালকদের প্রত্যেক। ইচ অফ দ্য বয় গো নাকি গোজ, কোনটা? গোজ দেয়ার। দেখেন যেহেতু প্রত্যেকের কথা জিজ্ঞাসা করছি, তার প্রত্যেকের কথা বলছি, তার মানে কি হবে? গোজ। হ্যাঁ, ইচ অফ, ইচের। আবার এভরির ক্ষেত্রেও তাই, ইদারের ক্ষেত্রেও তাই, নিদারের ক্ষেত্রেও সেম, একই জিনিস। কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরে মানে বিষয় হচ্ছে আপনারা যে ক্লাস এই যে লাইভে করেন না, পরে রেকর্ডেড ক্লাস করেন, এগুলো অনেক সময় জমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আপনারা যদি একটু মনে হয় যে সারাদিন শেষ করে এসে কি পরিমাণ প্রেশার নিয়ে, যে এই মানে প্রেশার বলতে গেলে চাপ নিয়ে, মানে এটা একটা রেসপন্সিবিলিটি, মানে কি পরিমাণ এফোর্ট দিতে হয় অনলাইন ক্লাসে, আপনাদের কোনো আইডিয়া নাই। অফলাইন ক্লাস হলে কি হয়, স্টুডেন্টদের সাথে তো কমিউনিকেট করা যায়, দেখা যায়, কিন্তু অনলাইন ক্লাসে ব্যাপারটা হচ্ছে এক পাখি। আপনারা মাঝে মাঝে মনে হবে আপনি পাগল হয়ে গেছেন। আপনার মুখের সামনে একটা ক্যামেরা লাগানি, ঠিক আছে, মানে কেউ নাই, কিচ্ছু নাই, আপনি একা একা কথা বলে যাচ্ছেন, ঠিক আছে। আপনারা তো স্ক্রিনের ওই পারে, এই পারে তো আর কেউ নাই। সো এটার একটু কষ্টটার একটু মূল্যায়ন করেন আর কি। যেমন ইচ, ভাইয়া এমএস নাইন বলছে ভাইয়া ইচ, ইচ মানেই হচ্ছে কি? ইচ মানেই হচ্ছে প্রত্যেক। কি বললাম? প্রত্যেক। আর প্রত্যেক মানে হচ্ছে প্রতি যোগ এক। আপনার জন্য একটা কার্টুন আঁকাই, কতগুলা, এই যে এমএস নাহিন, আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আয়শা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হলো কি বলে, কে আছে এখানে? নাফিসা, নাফিসা আনিকা। এই দেখেন নাফিসা আনিকা, দেখতে পাচ্ছেন আপনার নিজেকে? আপনার একটু চুল টুল লাগাই দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, নাফিসা আনিকার পরে এটাকে আমরা বলতে পারি যে শ্রেয়া, মাহিরা শ্রেয়া, ঠিক আছে। আর কে আছেন? আচ্ছা, শামিন লিজা, এই যে এটা হচ্ছে আপনি, এই যে এটা হচ্ছে কি আপনি, ঠিক আছে। দেখছেন আপনাদের সবাইকে দেখা যাচ্ছে? এই এম এইচ নাহিনের মাথায় তো চুল টুল নাই, ঠিক আছে।
এরপরে আর কে আছে আমার নতুন নতুন ইয়া আজকে জন্মগ্রহণ করছে, কি বলে সৈনিক। এই সৈনিক কই গেল? সৈনিকের নামটা কি? এ নোহা বাদ পড়ে গেছেন? আচ্ছা থামেন, আপনারও দেখাই। নোহা আমি বাদ পেয়ে গেছি। কে লিখছে? আমি বললাম আমি বাদ পেয়ে গেছি। ও তুমি বাদ পড়ে গেছো? আচ্ছা তোমারে বাখাই দি, নাইলে তো আবার মানে ঠিক আছে, সারাদিন কাজ টাজ করে পড়াশোনা করে ক্লান্ত, ঠিক আছে বাদ পড়ে গেছে যেহেতু আছে, ঠিক আছে। আচ্ছা ও আপনি সেরা দেখতে পাইছে, শারমিন আক্তারও দেখতে পাইছে। আচ্ছা এ আমার সৈনিক আছে আরেকটা, কি বলে এই সৈনিক তো বাদ পড়ে গেছে, দেখি আমার আর নতুন সৈনিক লোকনাথ। লোকনাথ, এই লোকনাথ কই? এই যে লোকনাথ, হ্যাঁ লোকনাথ। এই এখন দেখেন আমি বলছি এদের প্রত্যেকেই, কি বললাম প্রত্যেকে, প্রত্যেকের কথা যখন বলছি তখন সবাইকে আলাদা আলাদা করে বুঝাইছে নাকি একসাথে বুঝাইছে আমাকে একটু বলেন তো। আমি যখন বললাম যে প্রত্যেক, সবাই না কিন্তু প্রত্যেক, কথা বুঝেন, প্রত্যেক তার মানে প্রতি যোগ এক, প্রত্যেককে যেতে হবে। তার মানে সবার ভিতর থেকে একজন গেলে চলবে নাকি সবাইকেই মনে করেন যেতে হবে? কোনটা? সবাইকেই যেতে হবে, কোনটা একটু বলেন তো এম এস নাহিন। এই তো এখন বলেন, আলাদা আলাদা যদি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? একটু বলেন। ইচ অফ দা বয়েজ, তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ বলেন, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না হবে না? একটু করেন, কমেন্ট করেন তো আপনারা। ফারিয়া হোসেন জেরিন আপনি কাঁদতেছেন কেন? কান্নাকাটির কিছু নাই। এই আমার ভয়েস সুন্দর বললো তাই আমি কাঁদতেছি। ও আচ্ছা, হ্যাঁ তাহলে এখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না হবে না? এরা তো সবাই থার্ড পারসন, কি পারসন? থার্ড পারসন। এদের প্রত্যেকের সাথে কি হবে এখন? এস বাই এস, সবাইকে যেতে হবে, তার মানে অবশ্যই এখন কি সিঙ্গুলার। বুঝছেন এম এস নাহিন? কই গেলেন? না না ভাইয়া, সবার থেকে একজন না, সবাইকে, সবাইকে। ধরেন এই যে এইরকম একটা আপেল, এই এম এস নাহিনের জন্য একটা আপেল দেই আর কি। এই কোন জায়গায় ছিলেন আপনি? এই জায়গায়। আচ্ছা ধরেন এই জায়গায়। এখন বললাম যে এই আপেল, আপনি একটা আপেল দিয়ে বললেন সবার সবার মাঝে বন্টন করে দাও, তাইলে এটা কি একজনের কাছে দিবেন নাকি আপনি সবার কাছে যাবেন? কার কাছে যাবেন? সবার কাছে যাবেন। আর যদি সবার কাছে যান তাইলে আমার কাছে কথা হচ্ছে যে আপনি কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে যেতে হচ্ছে না? আর আলাদা আলাদা করে যাওয়ার কারণে আমাকে ভার্ব কি করতে হবে? ভার্ব সিঙ্গুলার করতে হবে। যেমন এম এস নাহিন গো নাকি গোস? তাহলে এম এস নাহিন গোস। তারপরে আনিকাল শারমিন লিজা গোস। এরপরে কি আছে? নবীর হোসাইন, নবীর হোসেন গোস। তারপরে কি? তারপরে হচ্ছে মাহিরা শ্রেয়া গোস। তারপরে কি আছে এখানে? ফারিয়া হোসেন জেরিন কি গোস। ঠিক আছে, যদি এই পাশে ছিল এটা আর কি। এরপরে আবার কি আছে? সো এরপরে আয়েশা কি হবে? গোস। এদের সবাইকে আমরা একসাথে বলতেছি যে প্রত্যেক, এদের মধ্যে সবাইকে একসাথে বলি নাই, আলাদা আলাদা করেই বলছি, যার কারণে আমাকে কি করতে হবে? ভার্ব সিঙ্গুলার, তখন সবার যেতে হচ্ছে, এই জন্যই গোস। ব্যাপার বুঝতে পারছেন? হোপফুলি এবার মাথায় ঢুকছে। হ্যাঁ গুড, হবে আলাদা আলাদা যেতে হবে। সো এদের জন্য কি ব্যবহার করতে হবে? গোস। এটাই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ যেগুলো দেখেন বাক্যে সাবজেক্ট হিসেবে বসছে। ইচ অফ দা বয়, তার মানে বালকদের প্রত্যেকে, একদম আলাদা আলাদা, সেপারেট সেপারেট। তাহলে থার্ড পারসনের কমিউনিকেশন যদি থার্ড পারসন সেকেন্ড পারসনের সাথে কমিউনিকেট করে, অথবা থার্ড পারসন ফার্স্ট পারসনের সাথে কমিউনিকেট করে, তখন কি আপনার ওই পাশ থেকে সে কি থার্ড পারসন না? সো থার্ড পারসন হওয়ার কারণে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, এটাই বুঝাইছি। এখন দেখেন ডিস্ট্রিবিউটিভের পরে, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভের পরে এরপরে আমাকে মূলত বুঝতে হবে ডেমনস্ট্রেটিভ। কি বললাম? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। এই দেখেন ডেমনস্ট্রেটিভ কোনগুলা? ভাইয়া কিন্তু আপেলটা আমি নিলাম,
এ তুলে বিক্রি করে দিব, একদম বিক্রি করে দেন। এটা এক কাজ করেন, এম এস মাহিনের কাছে বিক্রি করে দেন, ঠিক আছে? এম এস মাহিনের কাছে বিক্রি করে দেন। ও আচ্ছা, এম এস মাহিনী তো বলছে, তাহলে এক কাজ করেন, নাফিসা আক্তার আনিকার কাছে বিক্রি করে দেন, সে কিনবে আর কি। এখন দেখেন, আর আনিকা নির্ঝরের কাছে বিক্রি করবেন। আর আমার নতুন সৈনিক হারাই গেল কেন আমি তো বুঝলাম না, আমার নতুন সৈনিকটা কই? মাত্র যদিও আমার 1 বছর আগেকার সৈনিক ওইটা, আমার সৈনিক কোথায় গেল? কমেন্ট টমেন্টও কিছু করে না। জিডি করে আসো। না, থানায় জিডি করার প্রয়োজন হবে না, আছে মনে হয়। নতুন সৈনিকটা কই? এই লোকনাথ, আপনি কই গেলেন? হারাই গেল দেখে মনে করছে মনে হয় রাত হয়ে গেছে, খাইতে যেতে গেছে, আবার আইসা ক্লাস করবে। আচ্ছা যাই হোক, তো এরপরে কি আছে? ডিমনস্ট্রেটিভ। এরপরে আছে হচ্ছে আমরা কোথায় যাব? ডিমনস্ট্রেটিভ। হ্যাঁ, DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টা। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দোজ। হ্যাঁ, দিস এবং দ্যাট, দিস এবং দোজ। মূলত দিস এবং দ্যাট ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সিঙ্গুলার। এবং দিস এবং দোজ ব্যবহার করা হয়ে থাকে প্লুরালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি যে দিস ইজ মাই পেন, দিস ইজ কি পেন? মাই পেন, আমার কলম। কলম কয়টা আছে এখানে? 5টা না 6টা? একটা। এরপরে দেখেন, দ্যাট ওয়াজ মাই পেন, অর্থাৎ ওই কলমটা আমার ছিল। তাহলে কি হলো? কলম কয়টা আছে? 5টা না 6টা? একটা। এরপরে দেখেন, দিস আর মাই, আপনি আর পেন বলতে পারবেন না, তখন বলতে হবে কি? পেন্স। এখন ওই কলমগুলো আমার ছিল, তাহলে দোজ ওয়্যার মাই পেন্স। হ্যাঁ, সো দিস, দ্যাট, দিস এবং দোজ, এগুলা সব সময় মাথায় রাখবেন। এগুলা, এই দিস এবং এই দিস ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। আর দ্যাট এবং দোজ এগুলা ব্যবহার করা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? পাস্ট টেন্স, অতীতকাল। ঠিক আছে, দিস, দ্যাট, দিস এবং দোজ এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ। কি বললাম? ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, এবার আসেন যে মূলত আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ দেখে ফেলছি। আরেকটা আছে, হোপফুলি আপনারা লিখছেন বা একটা স্ক্রিনশট দেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেসিপ্রোকাল। কি প্রকাল? রেসিপ্রোকাল। হোয়াট ইজ রেসিপ্রোকাল? মূলত 8 প্রকার হইলেও আর এক প্রকার বাড়তি চলে আসে। ঠিক আছে, এই নাম্বার 1টা হচ্ছে, নাম্বার 9টা হচ্ছে রেসিপ্রোকাল। ভাই, রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। কিশীল? পরস্পর প্রতিক্রিয়াশীল। মাথায় রেখেন, এ যদি বিরে একটা কোষে লাথি দেয় অথবা কিক দেয়, তাহলে বি ও উল্টা কোষে কি করতে হবে? এর একটা লাথি দিবে, আদারওয়াইজ এটা রেসিপ্রোকাল হবে না। কি হবে না? পরস্পর প্রতিক্রিয়াশীল, পরস্পর প্রতিক্রিয়াশীল। অর্থাৎ দুজন দুজনের মধ্যে পরস্পর কি থাকতে হবে? প্রতিক্রিয়া থাকতে হবে। মাথায় রাখেন, একটা হচ্ছে ইচ আদার, আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার, আরেকটা কি আছে? ওয়ান অ্যানাদার। মাথায় রাখেন, দুইজনের মধ্যে যদি বোঝায় তাহলে ইচ আদার, আর দুইয়ের অধিকজন যখন হয়ে যাবে 2+, তখন সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় ওয়ান অ্যানাদার। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ওয়ান অ্যানাদার। যেমন দেখেন, 2 boys love each other, অর্থাৎ দুজন, 2 বয়েজ না দিই, হ্যাঁ, 2 friends লাভ ইচ আদার। আর যখন লিখবো যে 3
ফ্রেন্ডস, ফ্রেন্ডস, লাভ, এরপরে কি ওয়ান অ্যানাদার। বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, পরস্পর প্রতিক্রিয়াশীল জিনিসটাই এমন, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ঠিক আছে, আচ্ছা লোকনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলেই বেচারা কই গেল? ওয়ান আনাদার মানে কি? একে অপরকে। ইচ আদার মানে হচ্ছে হলো একে অপরকে, ওয়ান আনাদার মানে একে অপরকে। সো দুজন দুজনকে, ইচ আদার মানে দুজন দুজনকে, আর ওয়ান আনাদার মানে হচ্ছে একে অপরকে। ঠিক আছে, একে অপরকে। উত্তর পাইছেন নাফিসা? দেখেন, এরপরে আমরা মূলত আজকে আরেকটা দেখব। কত মনে হয়েছে আমাদের ক্লাসের? হ্যাঁ, 1 ঘন্টা 5 মিনিট। দেখেন আমরা মূলত আরেকটা দেখব যে মূলত হু, ওয়ানের পরিবর্তে কি ব্যবহার করা হয়। আপনারা কখনো যদি দেখেন সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ওয়ান ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে? ওয়ান। মাথায় রাখবেন, ওয়ান শুড, কি বললাম? ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান শুড রেসপেক্ট, কি বললাম? ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান প্যারেন্টস। মাথায় রাখবেন, ওয়ানের পরিবর্তে আপনাকে কি ব্যবহার করতে হবে? ওয়ান্স ব্যবহার করতে হবে। কখনো হিজ অথবা হার ব্যবহার করতে হবে না, পারবেন না। ব্যাপারটা হচ্ছে একজনের উচিত, একজনের উচিত একজনের বাবা মাকে, মানে তার বাবা মাকে সম্মান করা। এখন এই একজনের উচিত তার বাবা মাকে সম্মান করা তার হয় না। ঠিক আছে, আমার উচিত আমার বাবা মাকে সম্মান করা, তোমার উচিত তোমার বাবা মাকে সম্মান করা। তাহলে একজনের উচিত একজনের বাবা মাকে সম্মান করা। সো এই জন্য ওয়ানের পরিবর্তে পসেসিভ আমাদের কি নিতে হয়? ওয়ান্স নিতে হয়। কি নিতে হয়? ওয়ান্স। ওয়ানের পরিবর্তে ওয়ান্স নিব। দেখেন, এইবার খালি জাস্ট এই জায়গাগুলা একটু লিখে নেন যে কোনটার পরে আসলে কি ব্যবহার করা হয়। লেখেন, ভার্বের পরে প্রোনাউন কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে, প্রোনাউন কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে। লেখেন যে ভার্বের পরে, কি বললাম? ভার্বের পরে কি হিসাবে? অবজেক্ট হিসাবে। যেমন হি কল্ড মি, হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। ভার্বের পরে। এরপরে দেখেন প্রিপজিশনের পরে, কিসের পরে? প্রিপজিশন, প্রিপজিশন এর পরে, প্রিপজিশনের পরে কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। কোন ফর্ম ব্যবহার করব? অবজেক্টিভ। এবং ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভের পরে কি ব্যবহার করতে হয়? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আই হেট হিম, আই হেট হিম টু ফলো, ফলো মি। দেখেন, ইনফিনিটিভের পরে কোন ফর্ম বসছে? অবজেক্টিভ ফর্ম বসছে। কোন ফর্ম বসছে? অবজেক্টিভ ফর্ম বসছে। সুতরাং মূলত আপনাদের কাছে আপনাদের লেকচার শিটের পিডিএফ চলে গেছে। সো দেখে দেখে পড়ে ফেলবেন প্রোনাউনের পরে। এরপরে দিন আরো একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমরা সুন্দর মনোযোগ দিয়ে করব। আর যারা যারা ক্লাস করেন ওদেরকে বলবেন যে প্লিজ যেন দয়াপূর্বক ক্লাস করে। আর আমাকে হচ্ছিল জিজ্ঞাসা করছিল হলো ওর নাম কি, কাইফ। কাইফ জিজ্ঞাসা করছিল যে হলো ভাইয়া পড়াশোনা করে আমার ভিতরে আসলে বুঝতে পারতেছি না। এছাড়া আরো কয়েকজন জিজ্ঞাসা করছেন। দেখেন, অ্যাডমিশনের জার্নিটা হচ্ছে অল্প সময়ের, মানে স্বল্প সময়। ঠিক আছে, আমি একটা কথা বলি, স্বল্প সময়ের এই জার্নিতে প্রস্তুতি নেওয়া বুদ্ধি করে। এখন ব্যাপার হচ্ছে যে এটা আপনাদের উচিত হবে হাল না ছেড়ে দেওয়া, হাল ধরে রাখা। কেমন? আপনাদের পড়ে বুঝতেছেন না,
ওইটাকে ডিকশনারি দেন, ইংরেজির পেছনে সময় দেন। ভাইয়া সময় 24 ঘন্টার ভেতরে 1 ঘন্টা আপনি ইংরেজিতে দিলেন, বাকি 23 ঘন্টা কি করলেন? মাথায় রাখবেন, সেন্টেন্স পড়ে বোঝার চেষ্টা করেন। ভোকাবুলারি আপনার কাছে কঠিন লাগতেছে, ভোকাবুলারিগুলো একটু খাতায় লিখেন, লিখে অর্থ লিখেন। নিজেকে নিজে একটু সেন্টেন্স তৈরি করার দেখেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, যে ভিডিওগুলো দিছি এই প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে দেখতে আগাইতে থাকেন, যে মানে সেন্টেন্সের স্ট্রাকচার কি, এইভাবে সেন্টেন্সে বসায় আপনারা আস্তে আস্তে নিজেদেরকে প্রিপেয়ার করেন। হাল ছাড়ার কোনো কারণ নাই, আপনার ভয় পাওয়ার কোনো রিজন নাই যে আমি ভয় পাচ্ছি, আমি আগাইতে পারবো না। অবভিয়াসলি ইউ ক্যান ডু। ঠিক আছে, পড়ে বুঝতে পারতেছেন না, তাই তো? বুঝবেন কি হবে? বিষয় হচ্ছে যে ডিকশনারি ঘাটবেন, ডিকশনারিটা খুঁজবেন, খুঁজে অর্থ বোঝার চেষ্টা করবেন, কোনটার জন্য কি আসতেছে, কেন হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। 87 MB আছে। সো নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। আর যাদের প্রবলেম আমাকে একটু ইনবক্স করেন আপনাদের গ্রুপে, ঠিক আছে? ডিরেক্ট ইনবক্স করার দরকার নাই, ইনবক্সই করেন, তাহলে সবার প্রবলেমগুলো অ্যানালাইসিস করে উত্তর দেওয়া যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য এক ক্লাসে। আসসালামু আলাইকুম।